হ্যালো ভিউয়ার্স, আজকে টপিক আমি যে ম্যাথামেটিক্যাল স্ট্যাটিস্টিক্স এসএলএসটি ম্যাথামেটিক্সে যে শুরু করেছিলাম পার্ট 1 আমার কমপ্লিট হয়ে গেছে। আজকে আমি পার্ট টুটা স্টার্ট করছি। হ্যাঁ, এখানে বিশেষ ধরনের কিছু কোশ্চেন ভ্যারাইটি আছে, সেই কোশ্চেনগুলো আমরা কীভাবে সলিউশন করবো সেটা নিয়ে আমি আলোচনা করছি। ফার্স্ট কোশ্চেনটা যেটা আছে বলছে যে ইন এ মডারেটলি ইন এ মডারেটলি symmetrical distribution মডারেটলি সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশনটা আমরা জানবো এটা কেমন ধরনের হয়। দিয়ে মিনটা বলা আছে যে মিন ইকুয়াল টু 21 অ্যান্ড মোড দেওয়া আছে মোড ইকুয়াল টু 24। দেন মিডিয়ান ইকুয়াল টু আমি চারটে অপশান লিখছি। অপশান এ 22, অপশান বি 24, অপশান সি 25, অপশান ডি হচ্ছে নান। ঠিক আছে, এবার আমরা সলিউশনটা দেখব। তাহলে এখানে একটা জিনিস বলি, যেখানে কোশ্চেন বলছে ইন এ মডারেটলি সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন। আমরা সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন দেখেছি কেমন হয়, যে এইভাবে একটা কার্ভ এইভাবে গিয়ে আমাদের মোটামুটি এই লাইনের বোথ সাইডে কী হয়, সেম পোর্শন থাকে। আমার কার্ভটা আঁকা হলো না, এরকম মোটামুটি সিমেন্ট বোথ সাইডে সেম পোর্শন থাকবে, এদিকে যতটা অংশ ততটা। কিন্তু মডারেটলি সিমেট্রিক্যাল মানে হচ্ছে যে এই রুলসটা হবে মানে এইভাবে হবে না জিনিসটা। ঠিক আছে, মডারেটলি মানে মানে একটা সিমেট্রিক্যাল ঠিক নয় জিনিসটা, তার মানে লাইনটা দেখা যাবে কোনো এরকমভাবে হয়তো যাচ্ছে। এই ধরনের কেসগুলোকে আমরা কী বলবো, মডারেটলি সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন। লাইনটা এরকম মানে সিমেট্রিক্যাল ঠিক নয়, মানে কাছাকাছি। বেশ, তাহলে এখানে যে সূত্রটা আমরা ব্যবহার করবো সেটা হচ্ছে যে মডারেটলি ডিস্ট্রিবিউশন ক্ষেত্রে এই যে সেন্টারটা আছে না, এই যে এই বরাবর সেন্টারটা আছে, তাই ব্যালেন্স ইট অ্যারাউন্ড সেন্টার বাট নট পারফেক্টলি সিমেট্রিক্যাল। এটা সেন্টারের সঙ্গে ব্যালেন্স থাকবে, কিন্তু কী বলবো এই লাইনটাকে ধরবো, কিন্তু এটা পারফেক্টলি সিমেট্রিক্যাল নয়। এই ক্ষেত্রে সূত্রটা হবে মোড ইকুয়াল টু, সলিউশনটা বলছি আমি, মোড ইকুয়াল টু 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। এখানে আমাদের দেওয়া আছে মোড দেওয়া আছে আর মিন দেওয়া আছে, আমাদের চেয়েছি মিডিয়ানটা। তাহলে মিডিয়ানটাকে আমরা যদি এটাকে এক্স ধরে নিই, তাহলে এখান থেকে আমি মোডের ভ্যালুটা কথা হচ্ছে, মোড আছে 24 ইকুয়াল টু 3 ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু 21। তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি, 3x ইকুয়াল টু 24। আচ্ছা, এটা ক্যালকুলেশন করে নিই, 3x মাইনাস 42, এটা প্লাস 42 ইজ ইকুয়াল টু 76। এক্স ইকুয়াল টু 76/3। এটাকে ডিভাইড করলে পাবো 25.3 এরকম একটা পাবো, এটা অ্যাপ্রক্সিমেট আসবে। তাহলে এটা 25.3, এবার অপশানে গিয়ে আছে 22, 24, 25। তাহলে এখানে আমরা অ্যাপ্রক্সিমেট ভ্যালু 25 প্লাস পয়েন্ট সামথিং আছে, সেই জন্য আমরা এখানে অপশান সিটাকে ধরে নেবো। ঠিক আছে, কারণ এটা মডারেটলি কেসে আমরা এইভাবে ধরে নেবো। ঠিক আছে, পয়েন্টের পরে আমরা বাদ দিব। নেক্সট কোশ্চেনটা আছে যে the standard deviation, question number 2, the standard deviation of the first n even positive integer of the first n even positive integer। ঠিক আছে, even positive integer b √5, then find the value of n, then find the value of n। ইভেন পজিটিভ ইন্টিজার কোনগুলো হয় আমরা জানি, 2, 4, 6, 2, 4, 6 এভাবে চলতে থাকে। তাহলে এই ক্ষেত্রে আমরা মিনটা কী পাবো, তাহলে মিনটা আমি সলিউশনটা বলি, মিন মানে এক্স বার, সেটা কি হবে, এদের সামটা হবে। ঠিক আছে, তাহলে সাম এক্স বাই এন, তাহলে 2 প্লাস 4 প্লাস 6 প্লাস কত আসবে, এখানে এইভাবে চলতে থাকবে। ঠিক আছে, তাহলে এখানে এন সংখ্যক টার্ম থাকবে, 2n টাইপের থাকবে। ঠিক আছে, বাই এন। তাহলে আমরা এটাকে সাজালে কী পাবো, যে এটা একটা সিরিজ চলছে, এটা এই
আগেও একটা ভিডিওতে বলেছি এটা কমন ডিফারেন্সটা কত হচ্ছে 2, মানে ডি এর ভ্যালু 2। তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি, যে 1/nটা নিচে যেমন এইভাবে আছে থাকবে, এটাকে লেখা যায় n/2, ঠিক আছে? আমি ফর্মুলাটা বলছি, n/2 ইন্টু 2 ইন্টু 2 প্লাস n-1 ডি। এবার ডি এর 2টা ফার্স্ট টার্ম বলে এটা 2টা বসবে এটা জায়গায়, n-1 ইন্টু 2, ডি এর ভ্যালু 2। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি, যে ক্যালকুলেশন করলে এনটা ক্যান্সেল হয়ে যাবে এখানে মাল্টিপ্লাই করলে, আর এখান থেকে ভিতর থেকে 2 কমন আসবে, তাহলে 2 কমন আসলে 2 একটা করে ক্যান্সেল হয়ে যাবে। এবার আলটিমেট যেটা থাকবে 2 প্লাস n-1, 2 প্লাস n-1, তার মানে n+1 এটা আসছে। নেক্সট এবার আমরা এক্স স্কোয়ার টার্মটা বার করবো, কারণ আমাদের এক্সের ফাইন দ্য ভ্যালু অফ n চেয়েছে। নেক্সট সিগমা এক্স স্কোয়ার ইকুয়াল টু কি লিখতে পারি, যে এদের স্কোয়ারগুলো হবে, যে আমাদের ডেটাগুলো আছে 2 স্কোয়ার 4 স্কোয়ার করে 2n তার স্কোয়ার, ঠিক আছে? এবার এটা আমরা ফর্মুলা জানি, এটা 2টা যদি আমরা কমন নিয়ে নিই তাহলে কত, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, 2 স্কোয়ার প্লাস এখানে 4 স্কোয়ার হবে, ডাটার করে n স্কোয়ার হয়ে যাবে। হ্যাঁ, এইবার এটাকে আমরা কীভাবে লিখবো, 2 স্কোয়ার লিখলে ভালো, এটাকে এইভাবে না লিখে 2 স্কোয়ারটা কমন, 2 স্কোয়ার তাহলে 1 প্লাস 4 স্কোয়ার মানে হচ্ছে, এটাকে লেখা যায় 4 স্কোয়ার মানে 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার, ঠিক আছে? ঠিক আছে, এটা লিখতে পারি 2 স্কোয়ার বেরিয়ে গেলে 2 স্কোয়ার আসছে, প্লাস সিমিলারলি যখন এখানে 6 স্কোয়ার হবে তাহলে 6টাকে 2 ইন্টু 3, 2 স্কোয়ার 3 স্কোয়ার লেখা যায়। তাহলে পরের পার্টটা কী আসবে, পরের টার্মটা আসবে 3 স্কোয়ার, ঠিক আছে? এইভাবে আমাদের পরপর n স্কোয়ার হয়ে যাবে। এইটার জন্য আমরা সূত্র জানি, এটার জন্য আমরা কী লিখবো, এটা 4 হয়ে যাচ্ছে, আর এটা পরপর সংখ্যাগুলো স্কোয়ার হচ্ছে, তাহলে n ইন্টু n+1 2n+1/6, ঠিক আছে? তাহলে এটাকে আমরা এইভাবে সাজিয়ে নেবো। তাহলে আলটিমেট কী পাচ্ছি, 4/6 মানে 2/3, 2/3 n ইন্টু n+1 2n+1, ঠিক আছে? এরপর আমরা যে এস যেটা দেওয়া আছে মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সেটা কথা আছে স্ট্যান্ডার্ড ফার্স্ট √5, তাহলে এস দেওয়া আছে, তাহলে এস ফর্মুলা কি, এক্স স্কোয়ার বাই n মাইনাস এক্স বার তার স্কোয়ার, ঠিক আছে? এইটা কত দিয়ে আছে, এটাকে যদি আমরা এটা স্কোয়ারের ফর্মুলা, তাহলে এটা √5 স্কোয়ার মানে √5 স্কোয়ার লিখে দিই ইকুয়াল টু, এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তাহলে তার স্কোয়ারটা এটা সূত্র ভ্যারিয়েন্স, তাহলে এখানে যে ভ্যালুটা পেয়েছি কত সেটা বসিয়ে দেবো, কত পেলাম এইটা, তাহলে 2/3 n ইন্টু, আচ্ছা এই n একটা নিচেই থাকবে, n+1 2n+1, ঠিক আছে? মাইনাস মিনটা কত বেরিয়েছে আমাদের n+1, আগে দেখলাম মিনটা কত বেরিয়েছে এখানে n+1, n+1 তার হোল স্কোয়ার, তাহলে এখান থেকে কি এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর n+1টা যদি কমন নিই তাহলে 2/3 2n+1 মাইনাস n+1, ঠিক আছে? নেক্সট এরপর আমরা এখান থেকে একটু সাজিয়ে নিলে কী পাবো, 5 ইকুয়াল টু n+1, আচ্ছা এর নিচে 3টা লিখে দিচ্ছি, 2 ইন্টু 2n+1 মাইনাস অফ 3 ইন্টু n+1। নেক্সট এখান থেকে আমি এখানে চলে যাচ্ছি, নেক্সট কী হবে, 5 ইকুয়াল টু, এটাকে ভেঙে দিই, কী আসছে দেখি, 4n প্লাস 2 মাইনাস 3n মাইনাস 3, ঠিক আছে? আর এখানে কত আছে একটা n+1/3, এখানে লিখে দিচ্ছি n+1/3, এখান থেকে ভিতর থেকে কী পাচ্ছি, 4n মাইনাস n-1, এখানে n+1 ব্র্যাকেট 2/3, তাহলে এটা ক্রস মাল্টিপ্লিকেশন করলে কী হবে, n স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 3 ইন্টু 5 15, n স্কোয়ার ইকুয়াল টু 16, n ইকুয়াল টু 4, ঠিক আছে? মাইনাস নেওয়া যাবে না, ঠিক আছে? তাহলে এনের ভ্যালু আমরা 4 পেয়ে গেলাম। এই কোশ্চেনটা ভালো কোশ্চেন, এই কোশ্চেনগুলো একটু টাইম লাগবে ক্যালকুলেশন। নেক্সট কোশ্চেন, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3, বলছে ইফ সিভি ইকুয়াল টু কোফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স, সিভি মানে হচ্ছে কোফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স 60%, ফর্মুলা আগে আমার লেখানো আছে, অ্যান্ড ভ্যারিয়েন্স ইকুয়াল টু 36, ঠিক আছে? এবার এখান থেকে আমাদের বলছে ফাইন মিন, তাহলে মিনটা কী হবে, সলিউশন সূত্র যেটা আমাদের আছে সেটা হচ্ছে
কোফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স ইকুয়াল টু কী আছে মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই এক্স বার ছিল ওখানে, তাহলে এক্স বার ইন্টু 100%, ঠিক আছে 100%, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই এটা একটা মিন আমি লিখতে পারি ইন্টু 100%। নেক্সট এবার সিভিটা বলা আছে 60%, তাহলে এখানে বসিয়ে দিই 60, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বলা আছে এটা বলা নেই, তাহলে এখান থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করে নিতে হবে। ভ্যারিয়েন্স মানে কি সিগমা স্কোয়ার, ঠিক আছে সেটা 36, সিগমা 6 হয়ে যাবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এখানে সবসময় পজিটিভটা হয়, তাহলে স্ট্যান্ডার্ড 6 হয়ে যাবে। 6 বাই চেয়েছে মিনটাকে সাপোজ আমি এক্স ধরে নিলাম বা এম ধরতে পারি, এম ধরে নিলাম ইন্টু 100, তাহলে এখানে ক্যালকুলেশন করলে কি আসবে 60m ইকুয়াল টু, বা এটা একটা শূন্য ক্যান্সেল করে দিতে পারি, ঠিক আছে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে 6ও ক্যান্সেল হয়ে যাবে, এদিকে 1 থাকবে, তাহলে আমরা কি লিখতে পারি যে this implies m equal to 10, ঠিক আছে m এর ভ্যালু আমরা কত পেলাম 10, মিনটা পেয়ে গেলাম। নেক্সট কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4 যে if the arithmetic mean and standard deviation of xi be x bar at s, standard deviation s বলি, find the standard deviation of yi, সেটা কত xi minus x bar by s, ঠিক আছে এইটা আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করতে হবে। সলিউশনটা করা যাক, তাহলে y ইকুয়াল টু এটা যেটা দেওয়া আছে এটাকে একটু y y ইকুয়াল টু xi মাইনাস x বার, এটাকে আমি পার্ট করে দিলাম, দুটো পার্টে ভাগ করে দিলাম, ঠিক আছে। তাহলে এটা আইটা যদি আমরা এটাকে এখান থেকে আইটা সরিয়ে দিই, তাহলে y ইকুয়াল টু কি লিখতে পারি x বাই, যেহেতু আইগুলো সরানো যায় আমি আগে বলেছি যে x আইটা আর এটা একই জিনিস, ঠিক আছে, তাহলে আইগুলো সরিয়ে দিলে বাই s মাইনাস x বার বাই s, ঠিক আছে। এবার আমরা এটাকে কি দেখতে পাচ্ছি যে y ইকুয়াল টু ax প্লাস b টাইপের একটা লিনিয়ার ইকুয়েশন, ঠিক আছে। এটার সঙ্গে যদি এটা কম্পেয়ার করি তাহলে এটা ইকুয়াল টু আমরা এটা লিখি যে ax প্লাস b, হ্যাঁ সরি এটা a প্লাস bx টাইপের বলি, একই ব্যাপার, কনস্ট্যান্টগুলো একটু আলাদা আছে, অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি কম্পেয়ার করি তাহলে কী পাচ্ছি যে a ইকুয়াল টু এই যে এক্সের কোফিসিয়েন্ট, ঠিক আছে এক্সের কোফিসিয়েন্ট কত 1/s আছে, ঠিক আছে, এটা এখানে এক্সের কোফিসিয়েন্ট কত 1/s, তাহলে 1/s লিখতে পাচ্ছি, ঠিক আছে। এইবার আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে চলে যাবো। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ কার ওয়াই, ওয়াইয়ের জন্য চেয়েছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ওয়াই ইকুয়াল টু কী পাবো, যে সূত্রটা হচ্ছে মডুলাস অফ কী হবে এইটার মডুলাস নিতে হবে ax প্লাস বি, ঠিক আছে। তাহলে এটা না লিখে ডাইরেক্ট আমরা যেটা কোফিসিয়েন্ট অফ এক্স সেটার মডুলাস হবে, হ্যাঁ এটা সূত্র, এটা একটা ফর্মুলা ইন্টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্সের উপর বার করতে হবে, যেটা আমাদের এখান থেকে আমরা পেয়ে যাবো। তো এটা বলা আছে যে এক্স বার মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাডমিটিং মিন অ্যান্ড স্ট্যান্ডার্ড অফ এক্স আই বি এক্স বার অ্যান্ড এস, তাহলে এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এস বলা আছে। তাহলে মডুলাস অফ এ মানে ভ্যালুটা কত পেয়েছি 1/s, এই যে একটু আগে দেখালাম যে এটা, তাহলে এখান থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এটা কত হয়েছে এস, ক্যান্সেল হয়ে যাচ্ছে এস ইকুয়াল টু 1, অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম। নেক্সট তাহলে কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, হ্যাঁ মেথডটা জানতে হবে যে সলিউশন প্রসেসটা কেমন করে করতে হবে। কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5 হচ্ছে যে দ্য সাম অফ দ্য স্কোয়ার the sum of the squares of the difference of the 20 values of a variable from its aim অ্যারিথমেটিক মিন, ঠিক আছে। এই অ্যারিথমেটিক মিন থেকে কত বলছে 100, ঠিক আছে, ইজ কত 500, দ্য সাম অফ দ্য স্কোয়ার্স অফ দ্য ডিফারেন্স, এটা ডিফারেন্স, হ্যাঁ ডিফারেন্স
20 values of the variable from its aim 100 is 50 500 এটা বলা আছে ফাইন্ড দ্য কোফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স তাহলে ফাইন্ড দ্য কোফিসিয়েন্ট মানে সিভি যেটাকে বলছি কোফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স এটা আমাদের চেয়েছে তাহলে কীভাবে আমরা করবো সলিউশনটা সলিউশন এখানে যেটা গিভেন আছে সেগুলো লিখবো যে হেয়ার n ইকুয়াল টু কত 20 x বার 100 and sigma x minus x bar whole square equal to কি লিখতে পারি সিগমা x মাইনাস আচ্ছা x বারটা হচ্ছে এখানে কত দেওয়া আছে 100 ঠিক আছে এটা এখানে 100 বসিয়ে দেবো তার স্কোয়ার এটা আবার কত বলেছে যে 100 এর জন্য 500 তাহলে এখান থেকে আমি লেফট হ্যান্ড সাইডে যদি 500 লিখে দিই তাহলে সিগমা x মাইনাস 100 তার স্কোয়ার ঠিক আছে এবার স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা কী হবে তাহলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ইকুয়াল টু মানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মানে হচ্ছে এস হ্যাঁ এসটা এটা কী লিখবো যে রুট 1/n সিগমা ঠিক আছে এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার তবে এই ভ্যালুটা আমরা পেয়ে গেছি তাহলে এটা 500 আর নিচে এদের ভ্যালু কত n সমান 20 তাহলে আন্ডার রুট 500/20 তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল 25 ইকুয়াল টু 5 তাহলে আমরা পেয়ে গেলাম 5 এইবার আমাদের চেয়েছি কি ফাইন্ড দ্য কোফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স তাহলে কোফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্সের ফর্মুলা বসাবো দেয়ারফর কোফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স ইকুয়াল টু আমি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এস লিখছি আর নিচেই হচ্ছে মিন মানে এক্স বার ইন্টু 100% ঠিক আছে তারপর মানগুলো আমরা বসিয়ে দেবো এখানে তাহলে এসের ভ্যালু ছিল 5 এই যে 5 এই যে 5 বেরিয়েছে 5 বাই এটা কত পেয়েছি 100 ইন্টু 100% ক্যান্সেল হয়ে যাচ্ছে এগুলো তাহলে আলটিমেট 5% অ্যান্সার দিয়ে গেলাম আমরা কোফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স 5%। নেক্সট কোশ্চেন নম্বর 6 এই কোশ্চেনটা আমি বলছি বলছে যে ভেরিয়েবল a variable x has two distinct values are 0 and 1 ঠিক আছে দুটো ডিস্টিংক্ট ভ্যালু বলতে 0 and 1 এবার of the total number of observation ঠিক আছে টোটাল নাম্বার অফ অবজারভেশন n এটা ক্যাপিটাল N বলা আছে the fraction p of n observation এটা আর ওয়ান্স এটা বলেছে 1 ঠিক আছে and the fraction q of n are zeros ঠিক আছে জিরোস বলা আছে ফাইন্ড দ্য মিন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফাইন্ড দ্য মিন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা আমাকে বার করতে হবে অফ n অবজারভেশন এই n অবজারভেশনের উপর সলিউশন তাহলে আমাদের এখানে যেগুলো গিভেন আছে সেই অনুযায়ী আমরা কি লিখতে পারি যে এই যে পি এর জন্য n আছে আর কিউ এর জন্য n আছে তাহলে আমরা লিখতে পারি পি ক্যাপিটাল N প্লাস কিউ ক্যাপিটাল N ইকুয়াল টু কি টোটাল ফ্রিকোয়েন্সি দিস ইকুয়াল টু কি বলা আছে ক্যাপিটাল N তাহলে এনটা দিয়ে আমরা ডিভাইড করে দিলে পি প্লাস কিউ ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে তিনটে দিয়ে যেহেতু n আছে বেশ তাহলে পি প্লাস কিউ 1 পেলাম এবার মিন দেয়ারফর মিন এক্স বার ইকুয়াল টু লিখতে পারি পি ক্যাপিটাল N ইন্টু 1 প্লাস কিউ ক্যাপিটাল N ইন্টু 0 যেহেতু এইভাবে আমাদের কী বলেছে যে একটা জিরোস আছে আর এইগুলো কি আছে 1 আছে কিছু আছে 0 তাহলে এইটা ইন্টু এটা হবে প্লাস এইটা ইন্টু 0 হবে বাই ক্যাপিটাল N তাহলে আলটিমেট কী পাচ্ছি আমরা এই যে পি এন বাই ক্যাপিটাল N এন ক্যান্সেল দিস ইকুয়াল টু ক্যাপিটাল N পিটা পাচ্ছি আমরা তাহলে মিনটা হয়ে গেল পি দেন এবার আমরা কী করবো সিগমা এফ এক্স স্কোয়ার এটা আমরা বার করবো এটা কীভাবে হবে পি
ক্যাপিটাল এন, তারপরে কী হবে 1 স্কোয়ার হবে, হ্যাঁ, প্লাস কিউ ক্যাপিটাল এন ইন্টু 0 স্কোয়ার হবে, কিন্তু তো আমাদের যেটা ওইভাবে বলা আছে বাই ক্যাপিটাল, এটা ক্ষেত্রে এন হবে না নিচে 0 স্কোয়ার, তাহলে আলটিমেট কী হয়েছে পি এন প্লাস স্কোয়ার, ঠিক আছে, বেশ পি এন স্কোয়ার 1 স্কোয়ার পি এন, তাহলে এটা হয়ে গেলো পি এন। এবার আমরা কী বার করবো সিগমা স্কোয়ার মানে ভ্যারিয়েন্স, ভ্যারিয়েন্স হচ্ছে সিগমা এফ এক্স স্কোয়ার বাই ক্যাপিটাল এন মাইনাস, আমি স্কোয়ার দিতে বলে রুটটা লিখছি না, এক্স বার প্লাস স্কোয়ার। তাহলে এখান থেকে কী পাবো যে এটা কী পেয়েছি, এটা পি এন পেয়েছি, হ্যাঁ নিচে এন আছে, তাহলে পি এন বাই এন মাইনাস এক্স বারটা কত হয়েছে, এক্স বারটা হয়েছে পি, ঠিক আছে, তাহলে পি স্কোয়ার, এন ক্যান্সেল, তাহলে আলটিমেট কী পাচ্ছি যে পি মাইনাস পি স্কোয়ার, ঠিক আছে, পি মাইনাস পি স্কোয়ার, পিটা যদি আমরা কমন নিই তাহলে 1 মাইনাস পি হচ্ছে, তাহলে পি ইন্টু 1 মাইনাস পি মানে আবার কি আমরা জানি পি প্লাস কিউ ইকুয়াল টু 1, তাহলে 1 মাইনাস পি ইকুয়াল টু কিউ, পি কিউ পেলাম ভ্যালুটা। এবার আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে কি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে রুট ওভার সিগমা স্কোয়ার, তার মানে ভ্যারিয়েন্সটা রুট হয়ে যাবে, তাহলে রুট ওভার, ঠিক আছে। নেক্সট এটা লাস্ট কোশ্চেন এই ভিডিওর পার্ট পি এর, আর এরপরে আমি আরও কিছু ইম্পর্টেন্ট থিওরাম বা স্টেটমেন্ট যেগুলো আছে তার উপর বেস করে ভিডিও ক্লাস 9 10 জন্য আরেকটা ভিডিও আসবে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 10, if the standard deviation if the standard deviation of 1 2 3 করে k is 2, মানে এই সংখ্যা রেসপেক্টে কত বলা আছে 2 বলা আছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ফাইন ফাইন কে এর ভ্যালু কী হবে, ঠিক আছে। আমি অপশান দিয়ে দিচ্ছি, এটা কে এর ভ্যালু 7 8 5, অপশান ডি 4, ঠিক আছে। সলিউশন একই টাইপের সবই হচ্ছে, কিন্তু একটু ব্যাপারগুলো একটু বুঝতে হবে। তাহলে এগুলো আমরা কি বুঝতে পারছি যে 1 থেকে শুরু করে কে পর্যন্ত আছে, মানে কে নাম্বার ন্যাচারাল নাম্বার, ঠিক আছে, কে টাইমস ন্যাচারাল নাম্বার, নাম্বার অফ আইটেম, তাহলে কথা হচ্ছে দেওয়ার পর নাম্বার অফ আইটেম টু কে, ঠিক আছে, এটা হয়ে গেলো কে। এইবার এখান থেকে আমরা কী লিখতে পারি যে এক্স বার মানে মিন, তাহলে এদের সাম হবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস কে পর্যন্ত বাই কী হবে কে সংখ্যক আছে কে লিখবো, তাহলে উপরটার জন্য এনের জন্য যে ফর্মুলা কে এর জন্য, তাহলে কে ইন্টু কে প্লাস 1 বাই একটা 2 হবে, এখানে কে আছে তাহলে এখানে কে লিখি, কেটে ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কে প্লাস 1 বাই 2 হয়ে গেল। এবার নেক্সট আছে সিগমা এক্স স্কোয়ারটা বার করতে, তাহলে এটা 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, হ্যাঁ ডট করে এন স্কোয়ার বাই, এটা বাই হয় না, তাহলে এটা কি আসবে কে ইন্টু, এটা এন না এটা কে হবে, কে ইন্টু কে প্লাস 1, এনের জায়গায় কে আছে 2k প্লাস 1, একই টাইপের হচ্ছে, হ্যাঁ বাই 6 এই ফর্মুলা যেটা হলো। নেক্সট এবার আমরা কি বার করবো সিগমা স্কোয়ার মানে ভ্যারিয়েন্স স্কোয়ার, মানে ভ্যারিয়েন্স স্কোয়ার বলছি, তাহলে সিগমা এক্স স্কোয়ার বাই এন মানে কে মাইনাস এক্স বার তার স্কোয়ার, এই ক্যালকুলেশনটা একটু আমাদের জানতে হবে, তাছাড়া সেরকম কিছু না। তাহলে এখান থেকে আমরা কী পেলাম, এটা উপরে স্কোয়ারটা এটা ক্যান্সেল হয়ে যাবে, আমি একবার লিখে দিচ্ছি কে প্লাস 1 ইন্টু 2k প্লাস 1, ঠিক আছে, বাই 6, এখানে কে হতে এখানেও কে হতে ক্যান্সেল হয়ে যাচ্ছে, আমি লিখলাম বাই কে ইন্টু কে মাইনাস কে প্লাস 1 বাই 2 তার হোল স্কোয়ার। তাহলে এই ক্যালকুলেশনটা আমরা করে নেবো, ক্যালকুলেশনটা এখান থেকে আমরা কী পাবো যে কে প্লাস 1 আগের মতো কমন নিয়ে নেবো, হ্যাঁ আর একটা হাফ কমন নিয়েও নিতে পারি, তাহলে এখান থেকে 2k প্লাস 1 বাই 3 মাইনাস কে প্লাস 1, ঠিক আছে। এটা ক্যালকুলেশন সিম্পলিফাই করলে কী আসছে যে 2k প্লাস 1 মাইনাস 3k মাইনাস 3 বাই, আর এখানে 3টা নিচে নিয়ে নিলাম, তাহলে কে প্লাস 1 বাই 6, আচ্ছা 2k মাইনাস 3k 3 মাইনাস, তাহলে মাইনাস একটা এখান থেকে আসছে, ভুল হলো, এখানে কত আসছে দেখি ক্যালকুলেশনের ভেতরে 3k মাইনাস 2 প্লাস 2k, তার মধ্যে মাইনাস কে আর 3 মাইনাস মাইনাস 2 এরকম একটা আসছে, ঠিক আছে, সেটা 2 হবে লাস্ট, বাইরে বেরিয়ে নিয়েছি খবর নিয়েছি, আর এখানে 2 দিয়ে না নিলেই হতে পারে, তাই ধরে 6 থাকবে, যাই হোক এটা আরও করতে হবে, তাহলে এই 2 আর 6 আছে, তাহলে একবারে আমি এটা ফর্মুলাটা নিচ্ছি এরকম থাকে, তাহলে কে প্লাস 1
এদের সিক্সই থাকবে। সিক্স হচ্ছে আমাদের এলসিএম 2k প্লাস 1 মাইনাস 3 ইন্টু কে প্লাস 1, ঠিক আছে। কে প্লাস 1 বাই 6 এটা কত হচ্ছে 2k প্লাস 1 মাইনাস 3k মাইনাস 3, তাহলে 2k মাইনাস কে মাইনাস বেস 1/6 এটা কে প্লাস 1 এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করবো, মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি বাইরে, আচ্ছা এটা কমন নিচ্ছি আমি, তাহলে মাইনাস 3k থেকে 2 তাহলে মাইনাস কে, আর এটা হচ্ছে মাইনাস কে বেশ, তাহলে এটা কি আসবে 1/6 কিন্তু মাইনাসটা থাক কি আছে দেখি ক্যালকুলেশন করে দিলে মাইনাস কে স্কোয়ার মাইনাস 2k মাইনাস কে মাইনাস 2, তাহলে ভিতরে যেটা আসছে তাহলে 1/6 কে স্কোয়ার মাইনাস 3k মাইনাস 2 এরকম একটা আছে, হ্যাঁ কে স্কোয়ার মাইনাস 3k মাইনাস, আচ্ছা মাইনাস কে স্কোয়ার আছে, এর ভিতর থেকে মাইনাসটা কমন নাও, এটা মাইনাস হবে না, নেক্সট পয়েন্টে চলে যাচ্ছি, তাহলে এখান থেকে আমরা পাবো মাইনাস কে স্কোয়ার মাইনাস কত হচ্ছে 3k মাইনাস 2 মাইনাস কে স্কোয়ার মাইনাস 3k মাইনাস 2 বাই 6 ইকুয়াল টু এটা আমাদের যেটা গিভেন দেওয়া আছে সিগমাটা, হ্যাঁ সিগমাটা কত দেওয়া আছে আমরা পেয়ে গেছি একটা, এই 2 দেওয়া আছে, ঠিক আছে, এসটা 2 দেওয়া আছে, এখানে ইকুয়াল টু কত লিখবো 2, ঠিক আছে, তাহলে এটা স্কোয়ার হয়ে গেছে এটা, তাহলে মাইনাস কে স্কোয়ার মাইনাস 3k মাইনাস 2 ইকুয়াল টু 12, কে স্কোয়ার মাইনাস 3k মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি প্লাস প্লাস 2 ইকুয়াল টু মাইনাস 12, কে স্কোয়ার প্লাস 3k প্লাস 14 ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে কে এর ভ্যালু আমরা কী পাবো, এখানে ক্যালকুলেশন আসে, যাই হোক এখান থেকে একটা কে এর ভ্যালু বেরিয়ে যাবে, হ্যাঁ এখানটাতে মনে হচ্ছে একটু ক্যালকুলেশন গন্ডগোল হয়ে আছে, ঠিক আছে। আর লাস্টের কোশ্চেনটা ইম্পর্টেন্ট হচ্ছে কোশ্চেন নাম্বার 11, হচ্ছে দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ n অবজারভেশন, দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ n অবজারভেশন, ঠিক আছে, n অবজারভেশন is s, each of the observation is multiplied by a constant c, find the standard deviation of the new observation, ঠিক আছে, সলিউশন, তাহলে এখানে কী করবো যে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে একইভাবে আমরা কী লিখবো এস স্কোয়ার, এটা সমান কী করবো সিগমা এক্স স্কোয়ার বাই n মাইনাস এক্স বার তার স্কোয়ার, ঠিক আছে, ইকুয়াল টু এক্স বারটা কি সিগমা এক্স বাই n, ঠিক আছে। এবার যে সি দিয়ে যে আমরা একটা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করছি এটা সি দিয়ে, তাহলে নিউ যে অবজারভেশনটা হবে সেটাকে আমরা কীভাবে লিখতে পারি যে ঠিক আছে, তাহলে নাও দ্য নিউ অবজারভেশন বাই y1 y2 এভাবে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করছি y এর দ্বারা নিউ অবজারভেশন হায়ার, তাহলে y এগুলো কেমন টাইপের হায়ার yi টু সি ইন্টু এক্স আই, মানে এই যে অবজারভেশনগুলো ছিল n অবজারভেশন, হ্যাঁ x1 x2, ঠিক আছে, x3 তারপরে করে xn, ঠিক আছে, এগুলোই আমরা xi বলছি, হ্যাঁ এগুলো কি আমরা xi বলছি, এবার এইগুলো কি মাল্টিপ্লাই করা হচ্ছে কি সি দিয়ে,
তাহলে এই প্রত্যেকটার সঙ্গে সি দিয়ে মাল্টিপ্লাই হবে, তাহলে CX1 CX2, তাহলে এটাকে আমরা একবারে কি লিখতে পারি CXI, যাতে সেটা লেখা হবে। দেন তাহলে ওয়াই বার, তাহলে ওয়াই বার কী হবে, এই ওয়াই বাই মানে ওয়াই বারের মানে মিনটা মানে এক্স বার যেমন হচ্ছে ঠিক একইভাবে হবে বাই এন। তাহলে ওয়াই বার সমান কি আমরা এই ওয়াই মানে কত CXI, মানে CXI সামনে একটা সিগমা থাকছে বাই এন, এবার সি কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল XI বাই এন, তাহলে সি এক্স বার হয়ে যাচ্ছে, ঠিক আছে। এইভাবে হয়ে যাচ্ছে এটা। নেক্সট স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এবার কী লিখবো, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ দ্য নিউ অবজারভেশন, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ দ্য নিউ অবজারভেশন ইকুয়াল টু এটা সিগমা দিয়ে লিখছি রুট ওয়াই তার স্কোয়ার বাই এন মাইনাস, যেহেতু ওয়াই রেসপেক্টে করছি তাহলে ওয়াই দিয়ে লিখতে হবে, ইস ইকুয়াল টু এর ভ্যালুটা বসিয়ে দেবো, মানে সি স্কোয়ার XI তার স্কোয়ার বাই এন মাইনাস সি স্কোয়ার ওয়াই বার পেয়ে গেছি এখান থেকে কত, এই যে CX বার, সি স্কোয়ার X বার তার স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা ক্যালকুলেশন করলে কী আসবে, এই সিটা যদি কি কমন যাচ্ছে স্কোয়ার টার্ম বাইরে বেরিয়ে আসছে তাহলে মড লাগিয়ে দেবে, হ্যাঁ দুটো বার কী আসছে তো XI স্কোয়ার বাই এন মাইনাস X বার তার স্কোয়ার, এইটা আবার সূত্র হয়ে যাচ্ছে ফর্মুলা, ঠিক আছে। এটা কিসের ফর্মুলা, এটা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এটা C ইন্টু S হয়ে গেলাম। তাহলে এইভাবে আমরা কিছু সলিউশন করলাম এই চ্যাপ্টারের উপর। নেক্সট ভিডিওতে আমি আবার পার্ট 3 আসবে, আর সম্ভবত 11-12 ধরলে 2 কি 3টে পার্ট হবে, আর 9-10 এর জন্য আর একটা পার্ট হলেই হয়ে যাবে, ঠিক আছে।